শ্রী শ্রী শকুন্তলা মা রক্ষাকালী মাতা, ওনার পায়ে শতকোটি প্রণাম। মন্দিরটি স্থাপিত 1297 সালে, এবছর 136তম বর্ষ। শ্রী শ্রী রক্ষাকালী মাতার মহাপুজো 12ই বৈশাখ শনিবার 1432 সালে, ইংরাজি 26শে এপ্রিল 2025। পূজাটি অনুষ্ঠিত হয় এসসি চ্যাটার্জি স্ট্রিট, কোন্নগর, হুগলিতে। এখানে মা শকুন্তলা দেবী দক্ষিণা কালিকার নাগরিক রূপে পূজিত হন। বিশ্বাস করা হয় এখানকার লোকালয়ে তিনিই রক্ষা করেন। আমি তো হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরেছি, যে কোনো লোকাল ট্রেন মেল লাইনে কোন্নগর স্টেশনে নামলেও হবে, আবার শেওড়াফুলির দিক থেকে আসলেও কিন্তু এখানে কোন্নগরে নামা যায়। সব ট্রেনই সাধারণত লোকাল ট্রেন থেমে থাকে। পুজোর উপলক্ষে কিন্তু লাখো লাখো লোক পুজোর দিন এখানে সমাগম হয়, প্রচুর ভিড় হয়। তবে সবাই পুজো দিতে পারেন। চলুন যেভাবে দেখব, তার আগে ট্রেন থেকে আমি কোন্নগর স্টেশনে নেমেছি। এইবার এই কোন্নগর স্টেশনে সাবওয়ে দিয়ে উপর দিয়ে বা নিচের তলার সাবওয়ে দিয়ে পার হয়ে 5 মিনিট হেঁটেই কিন্তু মায়ের মন্দিরে পৌঁছাতে পারবেন। এই সময় হাজারো হাজারো লোক মন্দিরের উদ্দেশ্যে মাকে পুজো দেওয়ার জন্য রওনা হন। প্রথমেই বলি, মায়ের মন্দিরটি কিন্তু খুবই সাধারণভাবে তৈরি। মন্দিরের মূল গর্ভগৃহে বেদিটি পাথরের তৈরি হলেও আড়ম্বরহীনভাবে মাকে পুজো করা হয়। প্রত্যহ শনি মঙ্গলবার বিশেষ পুজো হয়ে থাকে। কিন্তু সাক্ষাৎ অন্নপূর্ণা রূপে লক্ষ লক্ষ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন, তার সন্তানদের ফেরান না। স্টেশন থেকে বেরোতে বেরোতে বাকি কিছু কথা না বললেই কম হবে। এটাই কোন্নগর স্টেশন। এইখান দিয়েই সোজা আপনাকে আসতে হবে। উপরে দেখতে পাচ্ছেন, উপর দিয়েও আসতে পারেন বা নিচে দিয়েও চলে এলেই হলো। মা শকুন্তলা কালী মা সূর্যের মুখ দর্শন করেন না। লাখো লাখো ভক্তের পূজার আগের দিন রাত্রি থেকে দণ্ডি কাটেন, জল ঢালেন। গঙ্গার স্নান করে প্রায় 1-1.5 কিমি পথ হেঁটে দণ্ডি কেটে মায়ের কাছে জল ঢালতে আসে। কিছু বিশেষ ঐতিহাসিক তথ্য না বললেই নয়। 1836 শতকের দিকে বা পূর্বে সমগ্র হুগলি জেলায় ডাকাতি বা ঠকিদের বিশেষ উপদ্রব ছিল। তাদের উপদ্রবে মানুষ দিনের বেলায় এমনকি সন্ধেবেলাও ঘরের বাইরে বার হতে ভয় পেতেন। হুগলি জেলায় বিশেষ গ্রামগুলির মধ্যে কোন্নগরের নবগ্রাম ছিল সেরূপই একটি গভীর জঙ্গলে ঢাকা গ্রাম। আর এক একটি জঙ্গলের এলাকা ভাগ ভাগ করে বা দখল করে ডাকাতরা করত লুটপাট। গ্রামের মানুষেরা সন্ধ্যার পর কেউই সচরাচর বাইরে বের হতো না। আর যে বেরোতো সে তো কী দুরবস্থা হতো বুঝতেই পারছে। পুরো সারা বছর মন্দিরটি কিন্তু এইভাবেই থাকে, এইভাবেই বেদিতে পুজো করা হয়। নিচে মাটিতে রাখা দেখতেই পাচ্ছেন, মূল শ্বেতপাথরের বেদির নিচে আসল বেদিটি অবস্থিত। এখন এই যে বেদিটি দেখতে পাচ্ছেন, এই স্থানে শকুন্তলা কালী মায়ের পুজো হয়। ঐতিহাসিক তথ্য অনুসারে বিশাল অশ্বত্থ গাছের নিচেই ছিল মায়ের থান। সেই অশ্বত্থ গাছ উপরেই দলে দলে শকুনেরা বসবাস করত। সেই কারণে এই থানের অপর নাম শকুন্তলা মায়ের স্থান। আবার অনেকের মতে বৈশাখ মাসের কৃষ্ণা পঞ্চমী তিথিতে তার পরের শনিবার রাতে ডাকাতরা কালী মাকে রাত্রে পুজো দিয়ে ডাকাতি আরম্ভ করত। সারা বছরের জন্য বিশাল অশ্বত্থ গাছের নিচেই ছিল মায়ের থান। আর যে স্থানে বলি দেওয়া হতো সেই স্থানেই থাকতো রক্ত মাখা হাঁড়ি কাঠ। সেই থেকেও এইখানকার মায়ের নাম শকুন্তলা রক্ষাকালী মাও হয়ে থাকে, মনে করা হয়। আরও কথিত আছে যে ডাকাতরা পুজো করত। তবে তাছাড়াও দেবেন্দ্রনাথ চক্রবর্তী পৌরোহিত্যের কাজ সেরে ফেরার সময় এক অপরূপা নারী, যিনি শ্যামলা এলোকেশী রূপে ওই স্থানে দর্শন দেন এবং মিলিয়ে যান। পরবর্তীতে স্বপ্ন দেখা রূপের আদলে মাতৃমূর্তি তৈরি করে পুজো শুরু করা হয়। সবার মনোবাঞ্ছা পূরণ করার জন্য ধীরে ধীরে মার মাহাত্ম্য চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে। পুজোর দিন বিশেষভাবে জল ঢালার জন্য এরকম একটা ব্যবস্থা গ্রহণ করা হয়। 1297 বঙ্গাব্দে মায়ের বেদির স্থানে কৃষ্ণপক্ষের বৈশাখ মাসে শনিবার প্রথম পুজো অনুষ্ঠিত হয়। মা এখন বারোয়ারি পুজো হিসাবে পূজিত হয়ে থাকেন। তবে এবারে ছাগ বলিদানের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন আগামী 19
এপ্রিল 2025 শনিবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ছাগ বলিদানের জন্য নাম নথিভুক্ত করার ব্যবস্থা আছে মাতৃ মন্দিরের বিপরীতে সেবা মন্দিরে। স্থানটি সেই স্থান, আগে তো হাজার হাজার বলি হতো, এখন একটু কম হয়ে থাকে। ওনাদের দেওয়া তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে দিয়েছি, এগুলো আপনারা দেখে নিতে পারেন। আপনারা বিল কেটেও কিন্তু পুজো দিতে পারেন। মা মন্দিরে গৃহে প্রবেশ করলে সব পুজো নেওয়া হয়, তখন 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়েই অনেকেই পুজো দেন। যাই হোক, মন্দিরটি বেশ সুসজ্জিতভাবে লাইটিং দিয়ে সজ্জিত করা হয়েছে, বিশেষ পুলিশি ব্যবস্থা থাকে। এই সময় পুরো রাস্তা কিন্তু এইখানকার বন্ধ করে দেওয়া হয় গাড়ি চলাচলের জন্য, সবাইকে হেঁটেই যাতায়াত করতে হয়। তবে শকুন্তলা কালী মন্দিরের পুজোর রীতিটি বেশ প্রাচীন। দেবী যেহেতু সূর্যের মুখ দেখেন না, তাই নিয়ম মাফিক মূর্তি তৈরির কাজ করা হয় সূর্যাস্তের পর, আর দ্বিতীয় প্রহর শেষ হলে পুজো শুরু হয় এবং সূর্যোদয়ের পূর্বেই দেবী বিসর্জন দেওয়ার রীতি। কোন্নগরবাসী বা এমনকি বাইরের লোক এই সময় এসে রাস্তায় দাঁড়িয়ে দেবীকে দর্শন করেন। অমাবস্যা তিথির সন্ধ্যার পর দেবী মূর্তি কাঁধে নিয়ে আসা হয় মন্দিরে। সন্ধে 6:30 থেকে 7:30টার মধ্যে মা মন্দিরে প্রবেশ করেন। এরপর মাকে বিশেষ স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারে সুসজ্জিত করে তোলা হয়। মায়ের প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয় পুজো চলে সারা রাত। স্থানটিতেই ছাগ বলিদান করা হয়ে থাকে, তখন চারপাশটা ঘিরে আটকে দেওয়া হয়ে থাকে আর টোকেন দেওয়া হয়, সেই অনুযায়ী বলি চলতে থাকে। পুজোর আগের দিন থেকেই হাজার হাজার ভক্ত গঙ্গায় স্নান করেন এবং বেদিতে জল ঢালেন। সারা রাত প্রচুর ভক্ত মানত পূরণের জন্য দণ্ডিও কাটেন। কিছু বছর পূর্বেও কয়েক হাজার ছাগ বলি হতো, তবে এখন কিন্তু সীমা নিয়ন্ত্রণ করা হয়। বলির শেষে যজ্ঞে আহুতি দেওয়া হয় এবং সূর্যোদয়ের পূর্বেই মাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। পূজিত হচ্ছে দুই পাশ ভেতরে মন্দিরে প্রবেশ করতে পারেন বা হাতে করে পুজোর ডালা নিয়ে সরাসরি মায়ের কাছে পুজো দিতে পারেন, তবে একটু সময় লাগে। আবার আপনি ফল চাইলে পুজোর ফল প্রসাদও পেয়ে যেতে পারেন, তবে একটু দাঁড়ালে যদি মনস্কামনা পূর্ণ হয় বা যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা একবার এসেছেন, তারা কিন্তু বারবার আসেন। আমি এখানে ছোটোবেলা থেকেই পুজো দেখে আসছি, আর এর মাহাত্ম্য আপনাদের আর কি বলবো। সাক্ষাৎ মা বিপদ থেকে রক্ষা করেন। এমনও অনেক বিপদ হয়েছে যে সময় মাকে স্মরণ করেছি, মা কিন্তু আমাকে উদ্ধার করেছে। সুতরাং আপনারা ইচ্ছা হলে একবার মাকে দর্শন করতেই পারেন। তারা একবার এসেছেন, বারবার আসেন আর বিশ্বাস করেন মায়ের কাছে যা চান তাই পান। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবার কাছে একটাই অনুরোধ, আপনারা সময় সুযোগ পেলে একবার মাকে দর্শন করুন। মা সাক্ষাৎ জননী রূপে একদম আমাদের মধ্যে হাজির হয়। আমি যেরকম দেখেছি অনুভব করেছি সেটাই শেয়ার করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করে সঙ্গে থাকার অনুরোধ রইল। জয় মা শকুন্তলা, মায়ের জয়। এই সময়ে এই পুজোকে ঘিরে কিন্তু চারপাশে প্রচুর মেলাও বসে, পুরোটা দেখালে অনেক বড় হতো, তাই মায়ের অংশটুকু দেখিয়েই আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। জয় শকুন্তলা, মায়ের জয়।